কিছু কিছু সম্পর্ক আছে রক্তের না, কিছু কিছু সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আর এই কেকটা ছিল চকলেট ড্রিপ কেক। আর কিছু কিছু সম্পর্ক আছে না, যে মানে রক্তের সম্পর্ক না, বা ফ্যামিলি রিলেটেড কেউ না, শুধু কথাবার্তা বলে বা হালকা পরিচয়ের মাধ্যমে অনেকটা সম্পর্ক অনেক গাঢ় হয় না, ঠিক তেমনই এক আন্টি এই কেকটা আমার কাছে অর্ডার করে। এই আন্টিটা হলো আমার মামাতো বোনের ওনার মেয়ের সাথে পড়ে। তো সেই সুবাদে আন্টির সাথে পরিচয়, যেহেতু আমাদের বাড়ির কাছাকাছিই থাকে। তো সেদিন আন্টি বাসায় আসছে, বাসায় আসার পরে বলতেছে, তুমি কেক বানাও সেটা তো জানি না, তাহলে তো অবশ্যই তো কেকটা টেস্ট করতে হবে। বাড়ির সামনে থেকে তুমি কেক বানাও সেটা জানি না, তাহলে তো হয় না, যেহেতু আমাদের মাসে প্রায় কেক খাওয়া হয়। তো আন্টি তখন বলতেছে, ঠিক আছে, তাহলে আমি বাসায় খাওয়ার জন্য তোমাকে একটা পিকচার দিয়ে দিই, এইভাবে একটা কেক বানিয়ে দিবা। তো আন্টি আমাকে একটা পিকচার সেন্ড করে দেয়, তো আমি ওইভাবেই কেকটা করছি। আলহামদুলিল্লাহ, নতুন নতুন ডেকোরেশন বা কাস্টমাইজ কিছু কেক করতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, যে আন্টির কথা বলতেছিলাম, খুবই ভালো একজন মানুষ, মানে আন্টি এত ভালো, ওনার কথাবার্তা সব কিছুই অনেক বেশি আমার কাছে ভালো লাগছে এবং লাগে। যখনকার কেকের বিজনেস করতাম না, তার আগের থেকে আন্টির সাথে পরিচয়, কিন্তু তেমনভাবে মানে মাঝখানে কিছুদিন অফ ছিল, তো এখন আবার কন্টিনিউ কথাবার্তা হয়। এই তো, মানে একটা সম্পর্ক থাকে না, এই সম্পর্কগুলাই আসলে সব সময় থাকে। কারণ এই যে মানে ফ্যামিলি রিলেটেড যারা আছে তাদের সাথেও তো সম্পর্ক থাকে, বাট সব সময় এই আন্টির সাথেও ঠিক তেমনই। মাঝখানে কিছুদিন অফ ছিল, আলহামদুলিল্লাহ এখন আবার কন্টিনিউ। তো আন্টি আমার কাছ থেকে কেকটা টেস্ট করছে, আর এই কেকটা কিন্তু ছিল হাফ ভ্যানিলা হাফ চকলেট। তো আন্টি বলেছিল যে উপরে মানে চকলেট কেকের মতোই ড্রিপিং হবে, টপার হবে, গানাশ দিয়ে দিবা, কিন্তু ভিতরে মানে হাফ চকলেট হাফ ভ্যানিলা। তো আলহামদুলিল্লাহ, আমি খুব সুন্দরভাবে কেকটা রেডি করছি, আর আন্টির কাছেও খুব সুন্দরভাবেই ডেলিভারি করছি, অ্যান্ড আন্টিও খুব ভালো একটা রিভিউ দিছে। শুধু আন্টিকে বলছি, কাছের মানুষ দেখে ভালো বললে হবে না, কেক খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভালো বলবেন। তো এই কেকটা ছিল তার মেয়ের জন্য, ফারিয়ার জন্য। তো ওনার বড় মেয়ের নাম। তো ওনার দুইটা মেয়ে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাত দিয়েছে। তো ফারিয়াও খুব বেশি খুশি যে ফার্স্ট টাইম আপুর হাতের কেক টেস্ট করলো। তো খুব ভালো লাগলো যে মানে আন্টির সাথে আবার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল, মানে কথা হলো। এই তো, মানুষের জীবন কতদিন বলেন? আজ কে কখন এই দুনিয়া থেকে চলে যাবে সে কেউ সেটা জানে না, ক্ষণিকের জন্য আমরা দুনিয়াতে আসি। তো এই সময়টুকুই আমরা সবসময় চাইবো ভালো কাজ করতে, ভালোভাবে চলতে, যাতে করে আমরা মারা যাওয়ার পরও আমাদেরকে মনে রাখে। তো এই তো কথা, আর কি বলবো। আলহামদুলিল্লাহ, এই তো আমার কেকের ডেকোরেশন প্রায় কমপ্লিট। তো আমি নিচে বর্ডার দিয়ে দিচ্ছি, আর কেকের মধ্যে বর্ডার দিলে কিন্তু কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। কিন্তু কিছু কিছু আছে ক্ষেত্রে বর্ডার দিলে ভালো লাগে না, বাট কিছু কিছু সময় বর্ডার দিলে অনেক বেশি ভালো লাগে। তো এই তো কথা। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের দেশের যে পরিস্থিতি, আল্লাহ তাআলা সবাইকে অনেক বেশি ভালো রাখুক। আর দেশের তো এখন অনেক বাজে একটা অবস্থা, কারণ যেহেতু প্রায় অনেক জায়গায় বন্যাতে অনেক মানুষের অনেক মানে কষ্ট। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সেফ আছি। আল্লাহ তাদেরকেও খুব বেশি ভালো রাখুক, আল্লাহ তাআলা তাদেরকে সেফ রাখুক, হেফাজতে রাখুক। কত মা বোনেরা, ভাই বোনেরা, বাবা মারা কতটা কষ্ট করতেছে, মানে ফেসবুক খুললে এখন এই ধরনের মানে হিস্টোরিগুলা দেখতেছি, মানে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগতেছে।
যে আল্লাহ আসলে এখন মনে হয়, হ্যাঁ, যে আসলে এই দুনিয়াটা অল্প কিছু দিনের জন্য। কখন যে কার মৃত্যু আসে সেটা কিন্তু বলা যায় না, তাই না? তো আমরা যতটুকু সময় থাকবো মানুষকে সাহায্য করার চেষ্টা করব, মানুষের সাথে ভালো ব্যবহার করার ট্রাই করব, যাতে আমরা সবসময় অনেক বেশি মানুষের ভালো কিছু করতে পারি। আমি সবসময় চাই যে মানুষকে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু দেওয়ার আমি সবসময় ট্রাই করি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে ভবিষ্যতে আমার দেওয়ার সামর্থ্য আরও বেশি দেয়, আমার ইচ্ছা আছে যে আমি সবসময় এইরকম কিছু করব, সবার পাশে থাকার চেষ্টা করব। শুধু মনটা বড় থাকলেই তো হবে না, দেওয়ার মন মানসিকতা থাকতে তো হবে।